আসসালামু আলাইকুম। আজকে দৌলতদিয়া ফেরিঘাটে সেই ভয়াবহ খবরটা পাওয়ার পর থেকে আমি একদম স্তব্ধ হয়ে আছি। মনের ভেতর এক অদ্ভুত শূন্যতার কান্না কাজ করছে। যে মানুষগুলো ভোরে বা রাতে প্রিয়জনদের কাছে ফেরার আশায় বাসের টিকিট টিকিট কেটে সিটে বসেছিলেন, তারা যে এভাবে জীবনের ওপারে চলে যাবেন, এটা মেনে নেওয়া অসম্ভব। বাসটি যখন পদ্মার অতল পানিতে তলিয়ে গেল, তখন সেখানে হয়তো কত হাহাকার ছিল, কতজন হয়তো শেষবার তাদের প্রিয়জনদের কথা ভেবেছিল। ভাবলেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ফেরিঘাট তো সাধারণত মিলনের জায়গা, বাড়ি ফেরার জায়গা, কিন্তু সেই চেনা জায়গাটাই আজকে অনেকের জন্য হয়ে গেল শেষ ঠিকানা। সৃষ্টিকর্তার উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জীবন কতটা ভয়ঙ্কর। যারা এই দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেলেন, তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা এই মুহূর্তে নিখোঁজ, তাদের পরিবারের সেই অমানবিক অপেক্ষার প্রহর কেমন কাটছে তা কল্পনাও করা যায় না। সৃষ্টিকর্তা যেন সেই পরিবারের মানুষদের এই বিশাল শোক সহ্য করার শক্তি দেন। আমরা শুধু দোয়া করতে পারি, আল্লাহ যেন তাদের ধৈর্য ধরবার মতো সাহস দেন। খুব খারাপ লাগছে, সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলছি। মানুষগুলো আর কোনো দিন বাড়ি ফিরবে না, এটা মেনে নেওয়া কঠিন। আপনারা সবাই সাবধানে থাকবেন, দোয়া করি এমন খবর যেন আর শুনতে না হয়।